বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে ঘোষণা করেছে ২৫ সদস্যের এক বিস্ময়কর প্রাথমিক স্কোয়াড। এই দলে যেমন আছে পরিচিত মুখ, তেমনি বহুদিন ধরে দলের বাইরে থাকা ক্রিকেটারদেরকেও ফেরানো হয়েছে। বিসিবির এই সিদ্ধান্ত ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি করেছে আলোচনার ঝড়। নতুন এই স্কোয়াডে নিয়মিত তারকাদের পাশাপাশি জায়গা পেয়েছেন এমন কিছু ক্রিকেটার যাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা তারা সবাই দলে ফিরেছেন। আবার থাকছেন নিয়মিত সদস্য লিটন দাস, যিনি এই প্রাথমিক দলের অধিনায়ক হিসেবেও আছেন। ওপেনারদের তালিকায় আছেন তানজিদ তামিম, সৌম্য ও পারভেজ ইমন। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি ও শান্ত। অলরাউন্ডার বিভাগটা বেশ শক্তিশালী। মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফুদ্দিন আছেন ফর্মে থাকা অবস্থাতেই। স্পিন আক্রমণে রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদ আছেন যথারীতি। পেস বোলিং আক্রমণ হচ্ছে স্কোয়াডের বড় শক্তি। তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ, তাদের নিয়েই গড়ে উঠছে গতির ঝড়। এই পেস ইউনিটকে ঘিরেই বিসিবি চায় সিরিজে আধিপত্য বিস্তার করতে। এছাড়াও এ দলে অতিরিক্ত ৫ জন ক্রিকেটার আছেন যারা ক্যাম্পে অংশ নেবেন। নাইম শেখ, শেখ হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। এই ৫ জন স্কোয়াডে থাকলেও মূল দলে সুযোগ পাবেন কিনা তা নির্ভর করবে ক্যাম্প ও স্কিল ট্রেনিংয়ে তাদের পারফরম্যান্সের ওপর। প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা ৬ আগস্ট মিরপুরে একটি ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন। এরপর ১৫ আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট তারা যাবেন সিলেটে, সেখানে নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতির মূল পর্ব চলবে। সব মিলিয়ে এই স্কোয়াডে চমক যেমন আছে, তেমনি প্রশ্ন অনেক। এত বড় স্কোয়াডের মধ্যে থেকে কারা জায়গা পাবেন চূড়ান্ত দলে, সেটাই এখন দেখার বিষয়।